ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI এর উদ্যোগে নদিয়া চাকদা থানার অন্তর্গত বিষ্ণুপুর পথসভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা ছাত্র ফেডারেশন সভাপতি সবুজ দাস, বাম মনস্ক অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি। সভা মঞ্চ থেকে কি বার্তা দিলেন সায়ন ব্যানার্জি শোনাবো আপনাদের। আমরা বামপন্থীরা যারা 2021-এর নির্বাচনে একটা বিকল্প শক্তি হিসেবে মানুষের সামনে যেতে চেয়েছিলাম, আপনাদের দুয়ারে গেছিলাম। আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের কথা আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারিনি। আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনৈতিক মতাদর্শ, আমাদের রাজনৈতিক চিন্তাভাবনা, আমাদের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং, আমরা সেই আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারিনি। আর বুঝিয়ে উঠতে পারিনি বলেই সেই সময়তে দাঁড়িয়ে মানুষ দুটো পক্ষের মধ্যে মানুষ একটা পক্ষকে বেছে নিয়েছেন, অর্থাৎ তৃণমূলকে হারানোর জন্য বিজেপি আর বিজেপিকে হারানোর জন্য তৃণমূল। যে সময়তে দাঁড়িয়ে মানুষ এই নির্বাচনের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সেই সময়তে আমরা বামপন্থীরা যেভাবে মানুষের মধ্যে যেতে চেয়েছিলাম, মানুষের পাশে যেতে চেয়েছিলাম, সেই সময়তে দাঁড়িয়ে আমরা আমাদের কথা আপনাদের কাছে প্রতিষ্ঠিত করতে পারিনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যেভাবে দিকে দিকে ওদিক থেকে আমি আসছিলাম, দূর অব্দি মাইক রয়েছে, মানুষজন রাস্তার দুপাশে দাঁড়িয়ে শুনছে। এই অঞ্চলে, এই এলাকায় যেভাবে কমরেডরা এখানে জড়ো হয়েছে উৎসবের মেজাজে, কমরেডরা যেভাবে এই মিটিং অর্গানাইজ করেছেন, সাধারণ মানুষজন যেভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে শুনছে, সেখান থেকে একটা বার্তা কার্যত পরিষ্কার হয়ে যায়। আজ থেকে 1 বছর আগে যে তৃণমূল আর বিজেপি, বিজেপি আর তৃণমূল, হয় বিজেপি নয় তৃণমূল, নয় তৃণমূল হয় বিজেপি, যে মেকি লড়াই এই বাংলার বুকে শুরু হয়েছিল, সেই মেকি লড়াই মানুষ এবার তার সমাপ্তি ঘোষণা করতে চাইছে। আর মানুষ তার সমাপ্তি ঘোষণা করতে চাইছে বলেই মানুষ বামপন্থীদের কথা রাস্তার ধারে দাঁড়িয়ে শুনতে চাইছে, লাল ঝান্ডার কথা রাস্তার ধারে দাঁড়িয়ে শুনতে চাইছে। তার কারণ শেষ 1 বছর ধরে সাধারণ মানুষ খুব স্পষ্টভাবে বুঝে নিয়েছে, এই 3 বারের মাথায় যে রাজ্যের সরকার এসছে, আরে যে রাজ্যের সরকারের বিরোধী হিসেবে এই মুহূর্তে বিজেপি বিধানসভার বক্তব্যে বসে শাসক দলকে একটা চ্যালেঞ্জ পর্যন্ত ছুড়ে দিতে পারছে না। সাধারণ মানুষ বুঝতে পারছে এই তৃণমূলের বিকল্প আর বিজেপির বিকল্প, শক্তিশালী বিকল্প যদি কেউ হয়ে গিয়ে থাকে, এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে রাস্তার আন্দোলন করে কেউ যদি তৃণমূলকে টলাতে পারে, কেউ যদি নবান্নের হুঁশ কাটতে পারে, তা একমাত্র পারবে বামপন্থীরা। বিজেপির দ্বারা তা সম্ভব নয়। শেষ প্রতিটা উপনির্বাচনে গোটা রাজ্যের মানুষ রাজনীতির দিশা দেখিয়ে দিয়েছেন। আজ থেকে 1 বছর আগে সাধারণ মানুষ বলেছিলেন, এখন পশ্চিমবাংলার বুকে 3টে শক্তির লড়াই হচ্ছে, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে বামপন্থীরা। তাই আমরা ঠিক মতো কাকে বেছে নেব হয়তো বুঝতে পারছি। করতে পারছেন স্কুলে, আপনি ভাবছেন আমার ছেলে, আমার বাড়ির ছেলে, আমার বাড়ির মেয়ে, তাদেরকে আমি পড়তে পাঠালাম। শিক্ষক শিক্ষিকা, স্কুলের শিক্ষক, স্কুলের শিক্ষিকা, তারা আমার ছেলেকে, তারা আমার মেয়েকে পড়াশোনা করাচ্ছে। কে পড়াশোনা করাচ্ছে দিদি? কে পড়াশোনা করাচ্ছে? পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী কার কাছে পড়াশোনা করতে পাঠাচ্ছেন? আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়েকে। সে কি শেখাচ্ছে? 61 পেয়ে চাকরি পাওয়া যায় আর 77 পেয়ে চাকরি পাওয়া যায় না। এই অনাহার পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলার কপাল পুড়েছে এখন। আর কপাল পুড়েছে বলেই ভোটে হেরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন, আর এই পরেশ অধিকারীর মেয়ে পরীক্ষায় ফেল করবার পরেও শিক্ষিকা হন। এই দুর্নীতি কেবলমাত্র এই মমতা ব্যানার্জির রাজ্যের সরকারের দ্বারাই সম্ভব, অন্য আর কোনো রাজ্যের সরকারের দ্বারা এই দুর্নীতি সম্ভব নয়। আপনাদের কাছে আমরা প্রশ্ন করছি, কাদের হাতে নিজের শিশুর ভবিষ্যৎ তুলে দিচ্ছে? ছেড়ে দিন, আমাদের আর নতুন করে হারানোর কিচ্ছু নেই। রাজ্যের বুকে এমএলএ নেই, রাজ্যের বুকে এমপি নেই, জেলা পরিষদ নেই, কর্পোরেশন নেই, আমাদের নতুন করে হারানোর কিছু নেই। দাদা, আপনাদের উদ্দেশ্যে আমরা জিজ্ঞাসা করছি, নিজের বাড়ির ছেলে, নিজের বাড়ির মেয়ের ভবিষ্যৎ, সেই নিজের বাড়ির ছেলে আর নিজের বাড়ির মেয়ের ভবিষ্যৎকে কার হাতে তুলে দিচ্ছেন একবারের জন্য বলুন? পশ্চিমবাংলার বুকে এই দুর্নীতি আমরা কখনো কোশ্চেনকালে কোনোদিনও দেখিনি। আমি জানি এখানে আপনারা যারা রয়েছে, কিছু এসএফআই ছেলেমেয়েরা, এসএফআই কমরেডরা নিশ্চয়ই এখানে রয়েছে। আমি ওখানে বলবার সময় বলছিলাম যে এক সময় আমি যখন এসএফআই করতাম, আমি যখন এসএফআই ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, সেই সময়
বাড়িতে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারের বাইরে আমরা ক্যাম্প করতাম। ক্যাম্প করে ছাত্রছাত্রীদের পরীক্ষা, সেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাওয়ার সময় টেনশনের মধ্যে থাকতো। আমরা তাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে বলে দিতাম কে কোন ঘরে পরীক্ষা দিতে যেতে চায়, সে কে কোন ঘরে পরীক্ষা দিতে যাবে। তাদেরকে জলের বোতল দিতাম, তাদেরকে গ্লুকন্ডি খাওয়াতাম, তাদেরকে পেন দিতাম, বলতাম মাথা ঠান্ডা করে আগে প্রশ্নপত্র পড়ো, তারপরে তুমি উত্তর দিও। এখানে যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা থেকে থাকেন, আপনাদেরকে বলছি যান সিবিআই এর অফিসের বাইরে গিয়ে একটা হেল্প ডেস্ক খুলুন, সহায়তা কেন্দ্র খুলুন, কেন্দ্র খুলে বলুন পরেশ অধিকারী কোন ঘরে যাবে, পরেশ পাল কোন ঘরে যাবে, পার্থ চট্টোপাধ্যায় কোন ঘরে যাবে, অনুব্রত মণ্ডল কোন ঘরে যাবে। 1 বছর আগে বলেছিল গুড় বাতাসা খাওয়াবে, খাওয়ান গুড় বাতাসা, সাথে একটু গ্লুকন্ডি দিন, তারপরে গিয়ে বলুন মাথা ঠান্ডা করে উত্তর দেবে। কয়লায় কত, ওদিকে বালিতে কত, এসএসসিতে কত, পেটে কত, মাথা ঠান্ডা করে উত্তর দিন দাদা। এত তাড়াহুড়ো করলে হবে না। 1 বছরের মধ্যে যে বিজেপি এই বনগাঁ থেকে শুরু করে, গাইঘাটা থেকে শুরু করে, নদিয়ার একের পর এক অঞ্চল, উত্তর 24 পরগনার একের পর এক অঞ্চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন, আর বক্তৃতা করে বলেছিলেন যে সিপিআইএম এর কোমরে জোর নেই, লাল ঝান্ডার আর কোমরে জোর নেই, লাল ঝান্ডা ফিকে হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসকে আর লাল ঝান্ডা টিকিয়ে দিতে পারবে না, ঠেকিয়ে দিতে পারবে না, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা বলে যেতে চাইছি যে বিজেপির নেতারা আজ থেকে 1 বছর আগে আপনাদেরকে বুঝিয়েছিল ওই বিজেপির নেতারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবে। আজ থেকে 24 ঘন্টা আগে ওই মমতা ব্যানার্জির কবিতা আপনারা শুনেছেন তো, এপাং ওপাং জপাং আমরা সবাই ট্যাং ট্যাং। ওই যে অর্জুন সিং আজ থেকে 1 বছর আগে বলেছিলেন রাজ্য থেকে তৃণমূলকে তাড়াবেন, আর ওই মদন মিত্র বলেছিলেন ওই বিটি রোডের ওপর দিয়ে অর্জুন সিংকে চলাচল পর্যন্ত করতে দেবেন না। এখন অর্জুন সিং আর মদন মিত্রের দিকে তাকিয়ে দেখুন, ওই বিটি রোডের ওপরে দাঁড়িয়ে হাম দোনো দোস্ত হে, গলায় একটা বড় প্ল্যাকার্ড ঝুলিয়েছে, হয়তো আমরা সবাই চোর, আমাদেরকে গ্রেফতার করো, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। ওই আজ থেকে 1 বছর আগে অর্জুন সিং আর মদন মিত্র আপনাদের সামনে যে মেকি লড়াই করেছিল, 1 বছর পরে তার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে।